আজকেই করে দিন এই কাজটি। ১ সেকেন্ডও লাগবে না। সে আপনাকে প্রতি মুহূর্তে আপনার কথা চিন্তা করবে, আপনাকে নিয়ে ভাববে, আপনার কাছে চলে আসবে, আপনাকে ছাড়া অন্য কারো কাছে চলে যাবে না। যদি আপনি ধোঁকা খেয়ে বসে আছেন, আপনার প্রেমিকা আপনাকে ইগনোর করে অন্য কারো কাছে চলে গেছে, তাকে রিটার্ন নিয়ে আসতে চান, যদি আপনার পাশে যদি অনেক শত্রু লেগে আপনার দুজনের ভিতরে যদি হট্টগণ্ডগোল অর্থাৎ আপনার দুজনের ভিতরে মিল শেষ করে দিয়ে আলাদা আলাদা করে দিয়েছে, আপনার তান্ত্রিকও সে জায়গায় উল্টাপাল্টা কাজ করে আপনার দুজনের ভিতরে ভালোবাসা বিচ্ছেদ ঘটায় দিয়েছে, তবে এই ভিডিওটা দেখে কাজ করুন। আপনার জামা কাপড়ের উপরে শুধু মন্ত্রটি বলে আপনি 24 ঘন্টার ভিতরে, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের ভিতরে আপনার হয়ে যাবে বশীকরণ। যদি কাজটা অবশ্যই করতে চান তবে সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করুন। যারা কাজ করতে চান তারা অবশ্যই কমেন্টে লিখুন, আমি তাদেরকে ইজাজত দেব। খারাপ কাজে এই প্রয়োগটা করবেন না, খারাপ কাজের জন্য না ভিউয়ার্স। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, ভালোবাসা আপনাদের প্রতি আসে হিসাবে আমি এই ভিডিওটা সহজভাবে করা বশীকরণ আমি এই ভিডিওটা আপলোড করে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি একটা অনুরোধ করব, আপনি খারাপ কাজে এই প্রয়োগটা করবেন না। গ্যারান্টি দিয়ে দিচ্ছি কাজ আপনার হবে সেকেন্ডের মুহূর্তের ভিতরে। আপনি তাকে বশীকরণ করে নেন না, আপনাকে রেখে ধোকা দিয়েছে, আপনি আপনার কাছে নিয়ে আসতে চান তো নিয়ে আসুন না। আপনি কেন আপনি ঘরে বসে আছেন? আপনার খাওয়া দাওয়া কাম কাজ সব কিছু আপনার হারাম হয়েছে, সে আপনার কাছে নেই। আজকে সেই ব্যক্তিটাই আপনার কাছে আসবে। যদি কাউকে ভালোবাসেন, ও উল্টা আপনি মুখ দিয়ে বলতে পারছেন না ভয়ে আপনি এই কাজটি করুন, ও উল্টা আপনাকে প্রপোজ করবে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, তো শুনে নেব প্রথমে নিয়ম। আপনার সেকেন্ডের ভিতরে যদি কাউকে বশীকরণ করতে চান তবে আপনি চিন পরিচয় লোক, আপনি যার সঙ্গে ভালোবাসা ছিল, বিচ্ছেদ ঘটে গেছে, হয়তো তার ফ্যামিলি থেকে আপনাকে দেখতে পাচ্ছে না, তার উপরে আপনি এই কাজটি করুন। আপনার চেনা নাই অচেনা লোকের উপরে যদি কাজটি করেন আপনার কখনোই কাজ হবে না। চিন পরিচয় লোকের উপরে আপনি এই কাজটি করতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই করছি, চিন পরিচয়ের উপরে আপনি এই কাজটি করুন। তো সুপ্রিয় দর্শক, এখন শুনে নেব আমরা নিয়ম। কখন করতে হবে? আপনার মন্ত্রটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই মন্ত্রটি আপনার শিখতে হবে। আপনার ভালো করে শিখে নিয়ে 108 বার আপনার মন্ত্রটি বলতে হবে। 108 বার যে সময় মন্ত্রটি আপনি শিখে কমপ্লিট বলা হয়েছে 108 বার, মানে তার মানে আপনার মন্ত্রটা সিদ্ধি হয়েছে, কমপ্লিট করা হয়েছে, আপনার মন্ত্রটা সিদ্ধি। ছোট্ট একটা মন্ত্র তো সিদ্ধি হয়েছে। আপনার কাজ কখন করতে হবে? কাজের আগে কিছু নিয়ম আছে ভিউয়ার্স। যে সময় আপনি কাজ করবেন ওই সময় আপনি ধূমপান করতে পারবেন না, নিরামিষ খেয়ে কাজটা করতে হবে। যেখানে বসে করবেন সেখানে আপনাকে কোনো মানুষ যদি ডিস্টার্ব না দেয়, কাজের সময় যদি আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, ফোনে হয়তো কথা বলতে পারবেন, সেও পারবেন না। যে সময় কাজ করবেন না কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, কারোর সঙ্গে আপনি আলাপ কোনো ধরনের কোনো ইয়ে নেই। তো শরীর শুদ্ধ কাপড় পরতে হবে, আপনি চান করতে হবে। চান করে নিয়েছেন, শুদ্ধ কাপড় পরে নিয়েছেন, নিরামিষ খেয়েছেন, বার হচ্ছে শনিবার চাহে মঙ্গলবার, সময় যে কোনো সময় আপনি এই প্রয়োগটা করেন। দিক হতে হবে আপনার দক্ষিণ দিক। যেখানে বসে করবেন সেখানে আপনি নিচে বসে করবেন, নিচে মানে মাটি হোক পাকা হোক, নিচে যে জায়গায় বসে করবেন সেই জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়েছে। আপনার যে ব্যবহারকৃত জামা কাপড়টা আছে, চাহে আপনার যে কোনো জামা কাপড়, ব্যবহারকৃত জামা কাপড়টা আছে, চাহে আপনার যে কোনো জামা কাপড়, আপনার জামা কাপড় ব্যবহার জামা কাপড় যে কোনো জামা কাপড় আমাদের মা বোনেরা করতে চান তো অবশ্যই পারেন, যদি ছেলেরা ভাইয়েরা করতে চায় তো অবশ্যই পারেন। আপনার ব্যবহারকৃত জামা কাপড় আপনার লাগবে, সেই জামা কাপড়টা আপনার কী করতে হবে? জামা কাপড়টা আপনি পিছিয়ে নিতে হবে। পিছিয়ে নিয়ে আপনি গিট্টিটা রেডি করে রাখুন, কিন্তু আগে গিট্টিটা মারবেন না। গিট্টিটা রেডি করে নিয়েছেন, এরকম করে গোল করে আপনি গিট্টিটা রেডি করে নিয়েছেন। যে মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি সেই মন্ত্রটা আপনার 7 বার বা 11 বার, আপনি যদি 7 বার বলতে চান তবে 7 বার পারেন, যদি 11 বার বলতে চান তবে আপনার জন্য বেটার। সবচেয়ে আমি একটা কথা বলছি, আপনি 11 বার মন্ত্রটি বলে দেন। 11 বার মন্ত্রটি আপনার কন্টিনিউ 11 বার মন্ত্রটি বলার পরে একটা ফু মারতে হবে। ফু মারা আর আপনি যে গিট্টিটা রেডি করে রাখা হয়েছে 11 বার মন্ত্রটা বলার পরে সঙ্গে সঙ্গে একটা ফু মেরে সঙ্গে সঙ্গে একটা গিট্টি মেরে দেন। 11 বার মন্ত্র বলে একটা ফু মেরে সঙ্গে সঙ্গে আপনি গিট্টিটা মেরে দেন, আপনার কাপড়ের উপরে গিট্টিটা মেরে দেন। গিট্টি মারা হয়েছে, তারপরে আরও নিয়ম আছে। এখন হচ্ছে ভিউয়ার্স,
নামটা কোথায় নিতে হবে, যেখানে ফলো না লেখা আছে সেখানে আপনি যাকে নিয়ে আসতে চান তার নাম নিতে হবে, তারপরে আপনার নাম নিতে হবে। এইভাবে আপনার মন্ত্রটি 11 বার আপনার কাপড়ের উপরে 11 বার মন্ত্রটি বলে একটা ফু মেরে যে সময় গিট্ঠিটা মারা হয়েছে সেই কাপড়টা আপনার কি করতে হবে, সেই কাপড়টা আপনি কোনো একটা জায়গায় আপনি রেখে দেন মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টা রাখার পরে আপনি যদি চান সেই কাপড়টা আপনি পরতে চান তো অবশ্যই পড়তে পারেন, সেখানে আপনার কোনো ইয়ে নেই। 24 ঘন্টা আপনি লুকিয়ে রাখেন যাতে সেই কাপড়টা কোনো মানুষ না দেখে, ওই কাপড়টা কোনো মানুষ টাচ না করে। তারপরে আপনি দেখে নেন যার উপরে সেই কাজটা করছেন সে সেকেন্ডের মুহূর্তের ভিতরে আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার কাছে চলে আসবে, আপনাকে ছাড়া অন্য কারো কাছে যাবে না। দু চোখ যদি দেখে শুধু আপনাকে, আপনার উপরে সে দু চোখ আপনার উপরেই নজর যাবে, বাকি কারোর উপরে নজর যাবে না। যদি তান্ত্রিক যদি উল্টাপাল্টা দুজনের ভিতরে করে যদি আলাদা করেছে সে কাজও আপনি ঠিক করতে পারেন। আপনার প্রেমিক প্রেমিকা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।